বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আর রহমান আল্লামাল কুরআন। করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আলমপুর জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল। এই বাৎসরিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, এই অঞ্চলের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সর্বস্তরের সুধী মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, আমার স্নেহের কচিকাচা ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াজ মাহফিলে আসার, বসার, আলোচনা করা অথবা আলোচনা শোনার সুযোগ, সৌভাগ্য যে আল্লাহ তাআলা দান করেছেন, আমরা সে প্রভুর দরবারে শুকরিয়া আদায় করেছি এবং আবারও করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার জন্য আজকের মাহফিলটা অনেকটা জুলম হয়ে গিয়েছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় দেখেছেন যে আমি শারীরিক অসুস্থ হওয়ার কারণে অনেকগুলো প্রোগ্রাম স্থগিত করে বা তাদের যে পথ খরচ আমাকে দিয়েছিলেন সেটা ফেরত দিয়ে আমি দেশের বাহিরে গিয়েছিলাম ইন্ডিয়াতে চিকিৎসার জন্য। তো আসলে আলী ভাই, তার সাথে আমার টেলিফোনে পরিচয়, যোগাযোগ, এতটা দুর্গম এলাকায় প্রোগ্রাম, জানলে এই মুহূর্তে আমি আসতাম না। তো এখনো পুরোপুরি সুস্থ আমি হইনি। গতকালকে আপনাদের বড়লেখার দৌলতপুর ফাজিল মাদ্রাসায় মাহফিল ছিল, এর আগে মোরাউল হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল ছিল গতকালকে, এর আগেও প্রোগ্রাম ছিল আপনার কুলাউড়াতে। সেই প্রোগ্রামগুলো তাদেরকে বলে স্থগিত করা হয়েছে অথবা অন্য বক্তা দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। আজকের প্রোগ্রামটাও আমি ইন্ডিয়া থেকে আসার কথা নয়, তারপরে একটু সুস্থতা হওয়ার কারণে ভাবলাম নতুন অঞ্চল বা ওনাদের সাথে একটু পরিচয়। কিন্তু এরকম অবস্থা আমাকে বললে, আল্লাহ রসুলের একটি হাদিস, ওয়ালে জাসাদিকা হক্কুন আলাইক, রসুল বলেছেন তোমার দেহের হক তোমার উপরে আছে। দিনী দাওয়াত অবশ্যই সওয়াবের, কিন্তু নিজের জীবনের হক রক্ষা করে তারপরে দাওয়াতের কাজ করতে হবে। তা আমি মনে করি আমার প্রতি মাহফিলটা জুলম হয়েছে, আপনাদের স্পষ্ট করে বলা দরকার ছিল। আর ওইরকম ধারণা হলে আমিও হয়তো না আসতাম, ভবিষ্যতে আসতাম, কাউকে পাঠিয়ে দিতাম। আর গতকালকে রাত্রে এসে আজকে সকালে গাড়িতে উঠেছি, সারাদিন গাড়িতে প্রচন্ড জ্যামের মধ্যে ছিলাম। তো আমি আজকে আসলে বয়ান করার মতো কোনো মানসিকতা এবং শারীরিক সে অবস্থা আমার নেই। জাস্ট আজকে আপনাদের সাথে আমি পরিচয় হলাম, পরিচিত হচ্ছি। যদি আল্লাহ তাআলা শারীরিক ভাবে সুস্থ করেন, আমি সমগ্র বাংলাদেশের কক্সবাজার, ঢাকা এবং মুন্সিগঞ্জের অনেকগুলো প্রোগ্রাম তাদেরকে বুঝিয়ে অনুনয় বিনয় করে বাদ দিয়েছিলাম। আজকের প্রোগ্রামটা আমার বাদ দেওয়ারই কথা, কিন্তু তারপরেও হয়তো তাকদীর, আর তাকদীরু লা ইয়ারুদ্দু, আল্লাহ তাআলা তাকদীরের যে ফয়সালা করেন সেটা হবার নয়, পরিবর্তন হবার নয়। তো যেভাবেই হোক আসলাম, জাস্ট আপনাদের সাথে একটু সালাম বিনিময়। আমি স্টেজ থেকে নেমে যাব, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আল্লাহ তাআলা কখনো সুস্থ করেন, ভালো করেন, আমি আবার দেশের বাহিরে খুব
রিসেন্টলি কয়েকদিনের মধ্যেই চলে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে ফিরিয়ে আনেন এবং কোরআনের কথা বলার জন্য কণ্ঠের যেই সুস্থতা প্রয়োজন আল্লাহ তাআলা যেন আমাকে সেটা দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা লুকমান থেকে একটু তেলাওয়াত করেছি। আমি দুটি কথা আপনাদের সামনে বলতে চাই। প্রথম কথা হলো, আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করার জন্য যে উপায়, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত পাওয়ার যে উপায়। আমরা মানুষ, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার সৃষ্টি। আর বান্দা কখনই তার আমল দিয়ে বেহেশতে যাওয়া সম্ভব নয়। কখনই বান্দার পক্ষে তার আমলের দ্বারা বেহেশতে যাওয়া সম্ভব নয়। আমলের দ্বারা নয়, আল্লাহ তাআলার করুণা, রহমত, মাগফিরাতের মাধ্যমেই একমাত্র বান্দার জন্য বেহেশতের রাস্তা খোলা। দেখুন, আমরা জানি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা এই আকীদা পোষণ করি যে নবীরা হলেন মাসুম, নবীরা হলেন বেগুনাহ এবং আমার নবীর তার যে কোনো গুনাহ নাই এবং কোনো গুনাহ নবীকে স্পর্শ করবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, রাসূল আপনার আগে এবং পরে কোনো গুনাহ নাই, গুনাহ আপনাকে স্পর্শ করবে না। সেই নবীও সকাল বেলায় আল্লাহ তাআলার কাছে একটি ফরিয়াদ করতেন, সন্ধে বেলায় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা আমার জন্য হিসাব সহজ করে দাও। এটা রাসূল গুনাহ করেছেন, জাহান্নাম থেকে বাঁচবেন না, নাউযুবিল্লাহ, এটা এই জন্য নয়, উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত তোমরা এটা অধিক পরিমাণে বলো। তো উম্মত আল্লাহ তাআলা যদি হিসাব ঠিক মতো নেন, যথাপযুক্ত করে আল্লাহ তাআলা যদি হিসাব নেন, কারো পক্ষেই বেহেশতে যাওয়া সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। এটা আল্লাহর জাতে পাকের কসম করে বলতেছে। আল্লাহ তাআলার করুণায় বান্দা বেহেশতে যাবে, আল্লাহ তাআলার দয়ায় বেহেশতে যাবে। আর স্পষ্ট হাদিস, ওই মানুষগুলোর উপরে আল্লাহ তাআলার করুণা বর্ষণ হবে না, ওই মানুষগুলোর উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে না যাদের আমল নামার মধ্যে শিরকের গুনাহ আছে। এটা বড় জঘন্য গুনাহ। আর এই শিরকের ওয়াজটা বেশি হওয়া দরকার। আমাদের এখন ইমানের মধ্যে শিরক এত বেশি ঢুকেছে, কম্বলের যেরকম লোম বাঁচলে কম্বল বলে কিছুই থাকে না, ঠিক আমাদের ইমান থেকে শিরক যদি আলাদা করা হয়, বেদাত যদি আলাদা করা হয়, তো আমাদের ইসলামও খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এই জন্য আমি জানি না, হয়তো আমার এই আলোচনায় অনেকে সন্তুষ্ট হবেন না। আসলে আল্লাহর কসম করে বলি, আমি কোন রাজনৈতিক চিন্তা চেতনা থেকে কোন ভোট পাওয়া, এই এলাকায় কোনোদিনই কখনোই আমি কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। আমি একজন পীরের ছেলে, আমার আব্বা আমাকে খেলাফত দিয়েছেন। আমি সমগ্র বাংলাদেশের উল্লেখযোগ্য জেলাগুলোর মধ্যে প্রোগ্রাম করি। যদি আমি মুরিদ করি তাহলে আমারও আল্লাহর মেহেরবানি হাজার লক্ষ মুরিদ হওয়া সম্ভব, যেহেতু পীর মুরিদের প্রতি একটা শ্রদ্ধা মানুষের আছে। বিশ্বাস করুন, আমি মুরিদও আপনাদেরকে করব না, এই লোভের কারণে নয়, এলাকায় নির্বাচনও করব না সেই লোভের কারণে নয়, গতানুগতিক অন্যান্য পীরদেরকে যেরকম হাদিয়া তোহফা দিতে হয় এরকম নয়। আমি লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনাদের কাছে শিরকের ব্যাপারে কথা বলবো। এ কথা হয়তো কারো কাছে ভালো লাগবে, হয়তো কারো কাছে খারাপ লাগবে। যদি আমার কথা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়, সে কথাগুলো পালন করার জন্য অনুরোধ করব। আর আমার কথাগুলো যদি কোরআন সুন্নাহর পরিপন্থী হয়, আমার মন গড়া হয়, মস্তিষ্ক প্রসূত হয়, আমার কথা আমার মুখে ছুঁড়ে মারার জন্য বলবো, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার শুধু দায়িত্ব বলা, পালন না করার দায়িত্ব হচ্ছে আপনাদের। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার মধ্যে একজন খুব সাধারণ সিম্পল একজন মানুষ, যার নাম হলো হযরত লোকমান। সুবহানাল্লাহ পড়ুন। সিম্পল আমি এই জন্য বললাম, অর্ডিনারি এই জন্য বললাম, হযরত লোকমানের 6টা পরিচয় তাফসীর ইবনে কাসিরের মধ্যে উদ্ধৃত করা হয়েছে। হযরত লোকমান ছিলেন প্রচন্ড একজন কালো মানুষ, খুব কালো একজন মানুষ। হযরত লোকমান তিনি ছিলেন একজন খাটো মানুষ, বেঁটে মানুষ, ইংরেজিতে যাকে বলে ডোয়ার্ফ। হযরত লোকমান তিনি ছিলেন একজন নাক বোসা মানুষ।
নাকটা হচ্ছে মানুষের এমন একটি অঙ্গ, নাক যদি একটু চোখা হয়, খাড়া হয়, মুখ অবয়ব মুখশ্রী সুন্দর লাগে। নাক বোসা হলে সুন্দর মানুষকেও ভালো লাগে না। হযরত লোকমান একে তো কালো, দ্বিতীয়ত তিনি ছিলেন বেঁটে খাটো, তৃতীয়ত নাক তার ছিল বোসা বা চ্যাপ্টা, 4 নম্বরে তার পাও ছিল ফাটা, 5 নম্বরে তিনি ছিলেন একজন গোলাম, যাকে আমরা ইংরেজিতে স্লেভ সার্ভেন্ট বলি, টাকার কেনা গোলাম। অর্থাৎ এই গোলামের জীবন মরণের কর্তৃত্ব একমাত্র মালিকের হাতে। 6 নম্বরে তিনি এত গরিব ছিলেন, জীবন জীবিকার তাগিদে তিনি মাঠে ঘাটে ছাগল চড়াতেন, সহজ কথায় ছাগলের রাখাল। এই যে কথাগুলো বললাম, এটি একটা আমার বানানো অথবা আলেমদের কাছে অনির্ভরযোগ্য কোন কিতাব। আমাদের দেশে তো ওয়াজ মাহফিল হয় মাশাআল্লাহ, বাবার কিচ্ছা কাহিনী 1 ঘন্টা, তারপরে পীরের কিচ্ছা কাহিনী 2 ঘন্টা, এরপরে মন গড়া ওয়াজ, যেগুলো কোনো নির্ভরযোগ্য কোনো হাওয়ালা উদ্ধৃতি নাই, এমন কিতাবের সব উদ্ধৃতি, এইগুলো করেই আমরা ওয়াজ শেষ করি। কিন্তু দুঃখ এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোরআন এবং হাদিসের ওইরকম কোন উদ্ধৃতি আমাদের কাছে থাকে না। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুন। তো আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে সব তাফসীর ইবনে কাসিরের উদ্ধৃতি, এবং গোটা পৃথিবীর আলেমদের কাছে ইবনে কাসিরটা মোটামুটি একটা সমাদৃত গ্রহণযোগ্য। এই জন্য হযরত লোকমানকে অর্ডিনারি বললাম যে এই 6টা গুণ যার মধ্যে আছে, ওরকম একটা লোক যদি এই এলাকায় মেম্বারি নির্বাচনে দাঁড়ায়, কেউ তাকে ভোট দেবে না। সমাজে তার কোনো মূল্যই থাকবে না। অত কালো মানুষ কে মূল্য দেয়? অত বেটে মানুষ, খাটো মানুষ কে দাম দেয়? তারপরে নাক বোসা মানুষ, পাও ফাটা মানুষ, গরিব মানুষ, দুবেলার দুমুঠো অন্ন জন্য যে অন্যের ছাগল চড়ায় মাঠে, তার কি মূল্য সমাজে থাকতে পারে? আল্লাহ তাআলার কাছে হযরত লোকমানের এমন মূল্য, এমন মর্যাদা হলো, আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠালেন এবং লোকমানকে আল্লাহ তাআলা সালাম জানালেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এলো, এসে বলল, লোকমান, আমি আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, 2টি জিনিস আমাকে দিয়েছেন। একটির নাম হলো নবুয়ত, একটির নাম হলো হিকমত। এই 2টির যে কোনো একটি আল্লাহ তাআলা আপনাকে গ্রহণ করার জন্য বলেছেন। হযরত লোকমান আবেগে অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন, তারপরে বললেন, ও ফেরেশতা, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু চিন্তা করি কোনটা গ্রহণ করব। হযরত লোকমান অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন, এবার তিনি আল্লাহর দেওয়া হিকমত গ্রহণ করলেন, নবুয়ত গ্রহণ করলেন না। তার কারণ হলো, তিনি বললেন, ফেরেশতা, নবুয়ত অনেক দামি, অনেক বড় মর্যাদার, কিন্তু আমার আল্লাহ তাআলা যেহেতু আমাকে ইখতিয়ার দিয়েছেন, এই জন্য আমি হিকমত নিলাম। আমার মতো একজন সাধারণ মানুষ নবুয়তির মহান দায়িত্ব যদি আমি পালন করতে না পারি, আল্লাহ তাআলার কাছে আমি বিরাট ভাজন হয়ে যাব, আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য নবুয়তির কোন দায়িত্ব আমি নিলাম না, আল্লাহর দেওয়া হিকমতটা আমি গ্রহণ করলাম। হযরত লোকমান এত মর্যাদা পেলেন, আখিরি পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা যে কোরআন শরীফ অবতীর্ণ করলেন, সেই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা হযরত লোকমানের নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এত সম্মান। এরপর শুধু তাই নয়, এই পৃথিবীতে যত ওয়াজিন আছে, এ যত বড় ওয়াজিন বলেন, কারো আজ পৃথিবীতে 20, 50, 100, 200, 500 বছর পর পৃথিবীতে আর থাকবে না। হযরত লোকমানের ওয়াজ, কোরআন শরীফ পৃথিবীতে যতদিন থাকবে, হযরত লোকমানের ওয়াজ পৃথিবীতে ততদিন থাকবে। আল্লাহ তাআলা কোড করে দিলেন, নোট করে দিলেন, রেকর্ড করে দিলেন কোরআন শরীফের মধ্যে। এখন আমার প্রশ্ন হলো, আমি যেহেতু লম্বা কথা বলবো না, এখনই শেষ করে দেব, আর এরকম শারীরিক সাপোর্ট আমি পাচ্ছি না। তো প্রশ্ন হলো যে লোকমানকে আল্লাহ তাআলা এত সম্মান কেন দিলেন? আপনারা কি আমার কথা বুঝতে পারেননি? প্রথমত প্রচন্ড কালো, একেবারে কালো, কয়লার মতো কালো, গরিব মানুষ। গরিবের সমাজে কি মূল্য আছে বলেন তো? কে তাদেরকে জিজ্ঞেস করে সমাজে কে মর্যাদা দেয়? আবার দ্বিতীয়ত লোকটা হলো একজন রাখাল, ছাগলের রাখাল। এত সম্মান তিনি কোথা থেকে পেলেন? তার সম্মান পাওয়ার একটা মাত্র কারণ, সেটা হলো তিনি
জীবনে আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত হননি এবং তার সন্তানদেরকেও শিরকে লিপ্ত হওয়ার জন্য বলেননি, এবং যত ওয়াজ নসিহত তিনি করতেন সর্বপ্রথম যেই ওয়াজটা তিনি করতেন সেটা হলো, খবরদার আল্লাহ তাআলার সাথে তোমরা কাউকে শরীক করিও না। আল্লাহ শিরক করাটাকে পছন্দ করেন না, অংশীদারিত্ব পছন্দ করেন না। আপনার স্ত্রী আপনার পয়সায় তার কাপড় চোপড় হয়, তার প্রসাধনী আপনার পয়সায় হয়, আপনার স্ত্রী আপনার সামনে পর পুরুষের দিকে একটু হেসে কথা বলে, আপনার বিছানায় পর পুরুষকে ডাকে, আপনার স্ত্রী অন্যের মনোরঞ্জন করে, আপনার স্ত্রী অন্যের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে, আপনি স্বামী স্ত্রীকে আপনি সৃষ্টি করেননি, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন, কনজুগাল লাইফের পার্টনার হয়েছেন, আপনার স্ত্রী অন্যকে প্রেম নিবেদন করুক আপনার কাছে সহ্য হয় না, পৌরুষত্বে আঘাত লাগে। আপনার স্ত্রীর হাসি অন্য কাউকে দিক আপনি সহ্য করতে পারেন না, আপনার ভালোবাসার ভাব অন্য কোন পুরুষকে দেখ সহ্য করতে পারেন না। এই স্ত্রীর হাসি আপনি বানাননি, এই স্ত্রীর সুন্দর চেহারা আপনি বানাননি, এই স্ত্রীর জীবন আপনি দেননি, শুধু বৈবাহিক বন্ধনে আপনি আবদ্ধ হয়ে তাকে দেনমোহর ধার্য করে বিবাহ করেছেন। এইটা যদি আপনার সহ্য না হয়, আল্লাহ তাআলা আপনার খালিক, আল্লাহর সাথে সৃষ্টি এবং স্রষ্টার, গোলাম এবং স্রষ্টার, প্রভুর আব এবং মাহবুদের একটি সম্পর্ক হয়েছে। বৈবাহিক সম্পর্ক যেরকম ইসাব এবং কবুলের মাধ্যমে হয়, ঠিক আল্লাহর সাথে বান্দার আব এবং মাহবুদ, আল্লাহ হলেন প্রভু, বান্দা হলেন গোলাম। এই সম্পর্কটা ইজাব এবং কবুলের মাধ্যমে হয়েছে। আল্লাহর পক্ষ থেকে ইজাব হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। সুতরাং এই গোলাম যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কিছু চায়, অন্য কারো কাছে কিছু প্রত্যাশা করে, ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, উন্নতি চায়, আমাকে কিয়ামতে তরায় দেবে, মাফ করায় দেবে, আমাকে কিয়ামতের দিন সে উদ্ধার করে দেবে, তারপরে এরকম অনেক কিছু ধারণা করে, আমি ভালো মন্দ সবকিছু তার পক্ষ থেকে হবে, আমি বিপদে পড়লে তিনি আমাকে উদ্ধার করবেন। এইগুলো যখন কোনো মানুষকে, আলেমকে, পীরকে, ফকিরকে, নেতাকে, নেত্রীকে, ব্যক্তিকে যখন মানুষ মনে করে আল্লাহকে বাদ দিয়ে, তখনই সেটা শিরক হয়ে যায়। বান্দা যখন শিরকে মোত্তালা হয়, আল্লাহ তাআলা তা সহ্য করতে পারেন। এই জন্য হযরত লোকমান আল্লাহর কাছে খুব প্রিয় হয়েছেন, শিরক না করে, শিরকের বিরুদ্ধে কথা বলে। আসুন আমরাও যদি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চাই, আমি শুরুতেই বলেছি, ইবাদতের মাধ্যমে আমরা কেউ বেহেশতে যেতে পারবো। তার কারণ হলো কিয়ামতের ময়দানে 70 বছরের মকবুল এক বন্দেগী, একজনের 70 বছরের বন্দেগী কবুল হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, নাও ফেরেশতারা যাও, আমার এই বান্দাকে আমার দয়ায় বেহেশতে দিয়ে দাও। লোকটা বলবে, বার এলাহি, 70 বছরের বন্দেগী কবুল হলো, এরপরও আপনার দয়ায় বেহেশতে যেতে হবে। আল্লাহ তাআলা বলবেন, যাও ওকে একটু জাহান্নামের কাছ দিয়ে ঘুরিয়ে আনো। ব্যক্তিকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গর্জন, জাহান্নামের চিৎকার, লোকটা অস্থির হয়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, জাহান্নাম এমন গোসায় চিৎকার দেবে, পয়গম্বরেরা পর্যন্ত নফসি নফসি বলবে। ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু নূহু নবী আল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। মানে হায় আমার কি হবে, হায় আমার কি হবে, ইয়া নফসি মানে হায় আমার কি হবে। এটা হচ্ছে একটা আরবি কথা। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে নবীরা যেখানে, আল্লাহু আকবার, আল্লাহ বলুন, আল্লাহু আকবার। নবীরা হচ্ছেন মাসুম, বেগুনাহ, গুনাহ যাদেরকে স্পর্শ করেনি। নবীরা হলেন আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত। সেই নবীরা যদি কিয়ামতের ময়দানে নফসি নফসি বলেন, তো সেখানে আমাদের খবর থাকবে কি? আল্লাহু আকবার। মানুষ কি ভুলের মধ্যে আছে, মানুষ কি ভুলের ভিতরে আছে। একটা মানুষ এই ইবাদত বন্দেগী না করে সে বলতেছে, বাবা আমাকে কিয়ামতের ময়দানে তরায় নিয়েন। এই যে ধারণাটা করে, এটা শিরক, এটা গুনাহ, আল্লাহর প্রতি জুলম করা। আর এই আকীদাগুলো হাজার বছর ধরে, এই আকীদাগুলো আমাদের মধ্যে কেউ কিছু লোকেরা ঢুকিয়ে দিয়ে, তারা ধর্মের এই আবেগকে শ্রদ্ধা নিয়ে তারা রীতিমতো একটা দুনিয়াবি একটা ফায়দা লুটার ব্যবস্থা করেছে। সুতরাং আসুন, শিরকি চিন্তা চেতনা মগজ থেকে একদম বের করে দিতে হবে।
স্ত্রী চায় না তার স্বামী অন্য পুরুষকে ভালোবাসা দিক, স্বামী চায় না তার স্ত্রী অন্য পুরুষকে ভালোবাসা দিক, আবার স্ত্রীও চায় না তার স্বামী অন্য নারীকে ভালোবাসা দিক। দুনিয়ার ইজাব আর কবুলের সম্পর্ক যদি একজন আরেকজনের ভালোবাসা না দিতে রাজি হয়, হৃদয়ের মধ্যে অন্য কারো ভালোবাসা আসুক, সেটা যদি রাজি না হয়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইলকে কেন কোরবানি করতে বললেন? আল্লাহ তাআলা ডেকে বললেন, ইব্রাহিম তোমার দিলের কাবার মধ্যে দুটি কাবা সৃষ্টি হয়েছে। এতদিন আমি আল্লাহর মহাব্বত ছিল, এখন ইসমাইলের মহাব্বত তোমার দিলের মধ্যে ঢুকেছে। এই সন্তানকে আমার মহাব্বতকে গালিব করার জন্য, আমার মহাব্বতকে বিজয়ী করার জন্য এই সন্তানকে তুমি কোরবানি করে দাও। এবং কত কঠিন পরীক্ষা এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 11টা কঠিন পরীক্ষা হয়েছিল। প্রত্যেকটা পরীক্ষা তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দিলের মধ্যে, তার কারণ হলো 90 বছরের বৃদ্ধ, 90 বছরের বয়সে একটা সন্তান পেয়েছে। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া আই আইয়াসা মাহু, যখন সন্তানেরা নাতিরা ছেলে মেয়েরা বড় হয়, এতটুকু বড় এটা ওটা আগায় দেয়, বাবা দাদা মামা ইত্যাদি বলে, তখন তাদের প্রতি একটা মানুষের আলাদা একটা মুহাব্বত ভালোবাসা, একটা সিম্পেথি তৈরি হয়। ওই বয়স, যেই বয়সে আব্বা বলতে পারে, একটু ছোটাছুটি করতে পারে, লাঠিটা এগিয়ে দিতে পারে, পানির পাত্রটা এগিয়ে দিতে পারে, এরকম বয়সে সন্তানের প্রতি প্রচন্ড মহব্বত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে যেতেন, শাম সিরিয়া থেকে তিনি মাঝে মাঝে যেতেন ওই বাইতুল্লাহর ওখানে আর মক্কার ওখানে যেতেন। এই সন্তানকে দেখে তার প্রচন্ড মায়া সৃষ্টি হলো। আল্লাহ তাআলা ওই হৃদয়ের ভিতরে পয়গম্বরের দিলে আল্লাহ ছাড়া আর কারো মহব্বত বাসা বাঁধুক, আল্লাহ তাআলা সেটা চাননি। এই জন্য আল্লাহ তাআলা তাকে বললেন, ইব্রাহিম আমি আল্লাহর মহাব্বতকে গালিব করার জন্য সন্তানকে তুমি কোরবানি করো। শুধু তাই নয়, এই সন্তান যখন রেখে আসেন, ইতিহাস বলে ফারাব নামক একটি শূন্য প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরাকে রেখে যখন চলে যাচ্ছিলেন, পিছন দিক থেকে হাজেরা ডেকে বলল, স্বামী কি অপরাধ আমি করেছি? জনমানবহীন, গাছপালা তরুলতাহীন এই একেবারে রুক্ষ শুষ্ক একটা খোলা প্রান্তরে পাহাড়ি এলাকায় আমাকে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছে না। আবার বলছেন, স্বামী কি অপরাধ আমি করেছি? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছেন না। আবার বললেন, স্বামী এই ছোট্ট মাসুম বাচ্চা তো কোনো অপরাধ করেনি, একে রেখে আপনি চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার তন্ত্রীগুলো ছিঁড়ে যাচ্ছে, কিন্তু একবারও তিনি কথা বলছেন না। হযরত হাজেরা চতুর্থবার বললেন, স্বামী আপনি যা কিছু করছেন এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো আর বলল, আমি যা কিছু করছি এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার ইশারা। একজন মহিলা আল্লাহর প্রতি কত ঈমান, ইস্তেকামত, কত দৃঢ় ঈমান। বললেন যে আল্লাহ তাআলা আমার এই মাসুম ইনোসেন্ট বাচ্চা সহ আমার মতো একজন অসহায় নারীকে এই শূন্য খোলা প্রান্তরে রেখে যাওয়ার জন্য যে আল্লাহ তাআলা বলেছেন,